2024 সালের 10 এপ্রিল পবিত্র ঈদের দিন মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান 3 জন প্রবাসী বাংলাদেশি শ্রমিক। এমন হাজারো নির্মমতার গল্প রয়েছে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের। পরিবার পরিজনের সুখের জন্য নিজের ভাগ্য পরিবর্তন করতে অনেকেই পাড়ি জমান দূর প্রবাসে। তাদের অনেকেরই ভাগ্যের শেষ পরিণতি প্রবাসেই লেখা হয়ে যায়। ফিরে আসে কফিন, কিন্তু ফিরে না কফিনের ভেতর শুয়ে থাকা নিথর দেহের মানুষটির স্বপ্ন। স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোনদের কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে বিদেশে পাড়ি জমালেও ভাগ্যের নির্মম পরিহাসে অনেকেই বাড়ি ফিরেন লাশ হয়ে। বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে যে মানুষগুলোর রক্ত ঝরা ঘাম, মৃত্যুর পরেও অনেক ক্ষেত্রেই তারা পায় না প্রকৃত সম্মান। সম্প্রতি রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট RMMRU এর প্রকাশিত এক প্রতিবেদনে প্রবাসী শ্রমিকদের মৃত্যু সংক্রান্ত এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, গত 12 বছরে প্রবাসে 40,713 জন কর্মীর মৃত্যু হয়। এর মধ্যে 2024 সালে দেশে এসেছে 4,813 জন কর্মীর মৃতদেহ। এদের অধিকাংশের বয়স ছিল 37 বছরের মধ্যে। প্রতিবেদন অনুযায়ী জানা যায়, প্রবাসের মৃতদেহের সঙ্গে পাঠানো মৃত্যু সনদ যাচাইয়ে কোনো ময়নাতদন্ত করা হয় না, অথচ স্বাভাবিক মৃত্যু বলে পাঠানো অনেক মৃতদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এছাড়াও মরদেহ দেশে ফিরিয়ে আনতে শুরু থেকে শেষ পর্যন্ত অধিকাংশ পরিবারকেই অমানবিক ভোগান্তির শিকার হতে হয়, যা খুবই কষ্টদায়ক। আমাদের প্রত্যাশা হলো, স্বপ্ন পূরণের প্রত্যাশায় সকল রেমিট্যান্স যোদ্ধারা যেমন হাসি মুখে বিদেশে পাড়ি জমান, ঠিক তেমনি তারা যেন হাসি মুখে ফিরতে পারেন পরিবারের মাঝে।